আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেন ইরান বলছে আমরা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত? আর যদি সত্যি কাল সকালে একটা মিসাইল এই জাহাজের দিকে উড়ে আসে তাহলে কি হবে? আমেরিকার এই ম্যাসিভ মিলিটারি আগ্রাসন বা সামরিক প্রস্তুতি, ইরানের পাল্টা হুমকি বা প্রতিরক্ষা প্রস্তুতি এবং হরমুজ প্রণালীর সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি যা আপনার আমার পকেটের টাকা থেকে শুরু করে বিশ্বের তেলের বাজার পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, আমেরিকা যে জাহাজটা পাঠিয়েছে, এই ইউএসএস এব্রাহিম লিঙ্কনকে অনেকেই বলেন ভাসমান শহর, কিন্তু এটা আসলে একটা ভাসমান মৃত্যুপুরী। একটু টেকনিক্যাল ডিটেলসে বলি, যা আপনারা ইন্টারনেটে খুঁজে পেলেও এর ভয়াবহতাটা হয়তো অনুভব করতে পারবেন না। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি যখন মুভ করে তখন সে একা যায় না, তার সাথে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন। এই জাহাজে প্রায় ৯০টি যুদ্ধবিমান থাকে। এর মধ্যে আছে F-35C এর মতো স্টেলথ ফাইটার, যা রাডারে ধরা পড়ে না। আছে ৫,০০০-এর বেশি নাবিক এবং মেরিন সেনা। এই একটা জাহাজের যা ফায়ার পাওয়ার বা ধ্বংস করার ক্ষমতা, তা পৃথিবীর অনেক দেশের মোট সামরিক শক্তির চেয়েও বেশি। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এটা পাঠালো? বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো রুটিন টহল না, আমেরিকার জরুরিতার পরিবর্তে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। অর্থাৎ তারা কোনো তাড়াহুড়ো করছে না, বরং ঠান্ডা মাথায় একটা দুর্গ বানাচ্ছে ইরানের বর্ডারে। আমার বিশ্লেষণ বলে এটা শুধু শক্তি প্রদর্শন না, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমেরিকা দেখাতে চাইছে যে হামাস বা হুতিদের সাথে যা হয়েছে, ইরানের সাথে তার চেয়েও ভয়াবহ কিছু হতে পারে। এখন আসি জিওপলিটিক্স বা ভূ রাজনীতির সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। ম্যাপের দিকে তাকালে দেখবেন পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে চিপা একটা রাস্তা, যার নাম হরমুজ প্রণালী। দর্শক, এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ? সহজ বাংলায় বলি, বিশ্বের মোট তেলের একটা বিশাল অংশ, প্রায় ২০-৩০% তেল এই সরু রাস্তা দিয়ে যায়। আমেরিকা ভয় পাচ্ছে ইরান যদি কোনোভাবে এই রাস্তার মুখ বন্ধ করে দেয় বা এখানে মাইন টেতে রাখে, তাহলে সারা পৃথিবীতে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। বাংলাদেশে বসে আপনি যে বাইক চালান বা বাসে ওঠেন, তার ভাড়াও তখন দ্বিগুণ হয়ে যেতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন ইউএসএস লিঙ্কনকে এখানে পাঠানোর মূল উদ্দেশ্যই হল এই হরমুজ প্রণালীর উপর একছত্র নিয়ন্ত্রণ নেওয়া। আমেরিকা চাচ্ছে ইরান যেন কোনোভাবেই তাদের তেল রপ্তানি বা অন্য দেশের জাহাজে হাত দিতে না পারে। এটা হলো তাদের স্ট্র্যাটেজিক বা কৌশলগত চাল। কিন্তু ভিউয়ার্স, ইরান কি চুপ করে বসে আছে? একদমই না। ইরানের ইতিহাস যারা জানেন তারা বুঝবেন, ইরান সেই দেশ নয় যারা সহজে মাথা নত করে। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা অলরেডি ওয়ার্নিং দিয়ে বলেছেন, ইরান যে কোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে দেখবে। তারা বলেছেন, আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, আমেরিকার এত বড় জাহাজের সামনে ইরান টিকবে কিভাবে? এখানেই আসছে ইরানের পরকিউপাইন স্ট্র্যাটেজি বা সজারু কৌশল। তারা জানে তারা আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধ করতে পারবে না, তাই তারা ফোকাস করেছে ড্রোন সার্ভেইলেন্স এবং মিসাইল প্রযুক্তির ওপর। ইরানের হাতে আছে হাজার হাজার সুইসাইড ড্রোন এবং অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল। তারা সাগরে ছোট ছোট স্পিড বোট নামিয়ে দিতে পারে, যেগুলো রাডারে ধরা কঠিন কিন্তু জাহাজের বড় ক্ষতি করতে পারে। ইরানের লজিক সিম্পল, তোমার জাহাজ যত বড়, আমার টার্গেট তত সহজ। তারা ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি করছে, অর্থাৎ আমেরিকার প্রতিটি মুভমেন্ট তারা ট্র্যাক করছে। এটা অনেকটা বাঘ আর বিষাক্ত সাপের লড়াইয়ের মতো। বাঘ শক্তিশালী, কিন্তু সাপের এক ছোবালই যথেষ্ট। এখন চলুন আমরা একটু গভীরে যাই। আমেরিকা এবং ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যে তর্কটা চলছে, সেটা একটু বিশ্লেষণ করি। সম্প্রতি কিছু আমেরিকান এক্সপার্ট খুব কনফিডেন্সের সাথে বলছেন, হামাসের যুদ্ধের সময় আমরা দেখেছি ইরানের প্রক্সি বা তাদের সাহায্যপুষ্ট গ্রুপগুলো কি করতে পারে। তারা তাদের সব শক্তি দিয়েও ইসরায়েল বা আমেরিকার ডিফেন্স ভাঙতে পারেনি। আমেরিকা দাবি করছে তাদের হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়া বা চীনের হাইপারসনিক মিসাইলের চেয়েও উন্নত। অর্থাৎ ইরান যদি কিছু ছোড়ে, সেটা আমেরিকার জাহাজে লাগার আগেই আকাশে ধ্বংস হয়ে যাবে। আমেরিকার নেভাল অফিসাররা বলছেন, আমাদের জাহাজে থাকা গ্যাটলিং গান বা CIWS সিস্টেম যে কোনো ড্রোনকে মাছি মারার মতো করে নামিয়ে ফেলবে। আমাদের একটা গুলিও খরচা করতে হবে না, ইলেকট্রনিক জ্যামিং দিয়েই কাজ করে ফেলতে পারবে। কিন্তু অন্যদিকে ইরানের দৃষ্টিভঙ্গি কি?
ইরান বলছে সবকিছু নির্ভর করে ড্রোন কতদূর যেতে পারে তার উপর। তারা বিশ্বাস করে যদি একসাথে 100 বা 200 ড্রোন ঝাঁক বেঁধে আক্রমণ করে, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাট্যাক, তাহলে আমেরিকার ডিফেন্স সিস্টেম কনফিউজড হয়ে যাবে। গ্যাটলিং গান হয়তো 10টা ড্রোন মারবে, কিন্তু বাকি 90টা কি? আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো আমেরিকা এখানে একটু বেশি আত্মবিশ্বাসী বা ওভার কনফিডেন্ট। যুদ্ধক্ষেত্রে টেকনোলজি সবসময় কাজ করে না। একটা ছোট ড্রোন যদি বিলিয়ন ডলারের জাহাজের রাডার বা কন্ট্রোল টাওয়ারে আঘাত করে, পুরো অপারেশন অচল হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আমেরিকার ডিফেন্স সিস্টেম যে বিশ্বের সেরা তাতে সন্দেহ নেই। তাহলে পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে? একদিকে আমেরিকা তাদের শক্তিমত্তার চূড়ান্ত প্রদর্শনী দেখাচ্ছে, অন্যদিকে ইরান তাদের মাটি কামড়ে পড়ে থাকার জেদ ধরে রেখেছে। রাশিয়া এবং চীন দূর থেকে দেখছে, কারণ আমেরিকার ডিফেন্স সিস্টেম যদি এখানে ফেল করে, সেটা চীন রাশিয়ার জন্য সুখবর। আর যদি আমেরিকা জিতে যায়, তাহলে সেটা তাদের জন্য ভয়ের। আমার ধারণা সরাসরি যুদ্ধ হয়তো আজকেই লাগবে না, কিন্তু এই শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ চলতেই থাকবে। হরমুজ প্রণালীতে একটা ভুল সিদ্ধান্ত, একটা মিসফায়ার পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলী বানিয়ে দিতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, ইরানের ড্রোন টেকনোলজি কি পারবে আমেরিকার এই বিশাল ভাসমান দুর্গকে আটকাতে? নাকি আমেরিকা তাদের কথা মতো এক ফোঁটা রক্ত না ঝরিয়েই ইরানকে কন্ট্রোল করবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্ব পরিস্থিতির দিকে। আল্লাহ হাফেজ।